আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আফরোজ। আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রসূতি এবং স্ত্রীরোগ বিদ্যা বিভাগে। আজকে কথা বলবো অ্যাডিনোমায়োসিস এবং বন্ধ্যাত্ব নিয়ে। অ্যাডিনোমায়োসিস হচ্ছে আমাদের জরায়ুর ভেতরের লেয়ারটি কোনোভাবে যদি ভেতরে না থেকে জরায়ুর বাইরের দিকে চলে আসে, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়ামটি যদি মায়োমেট্রিয়ামে চলে আসে, তখন আমরা তাকে বলি অ্যাডিনোমায়োসিস। এই রোগীগুলো মাসিকের সময় তীব্র ব্যথা নিয়ে আসে, এছাড়াও তার মাসিকের পরিমাণ বেশি হওয়া এবং অনেক সময় বন্ধ্যাত্ব বা মেলামেশায় ব্যথা, এই সমস্যাগুলো নিয়ে উপনীত হয়। সাধারণত দেখা যায় মধ্যবয়সী যারা, তাদের ক্ষেত্রে এই রোগটি বেশি দেখা যায় এবং কারো ক্ষেত্রে যদি আগে সিজারের হিস্ট্রি থাকে বা শরীরে যদি কোনো কারণে ইস্ট্রোজেন নামক হরমোনটি বেশি বৃদ্ধি পায়, তাদের ক্ষেত্রেই এই অ্যাডিনোমায়োসিসটি হয়ে থাকে। এই অ্যাডিনোমায়োসিসের নানান ধরনের ট্রিটমেন্ট আছে, তবে মনে রাখতে হবে যে মেডিকেল ট্রিটমেন্ট আসলে অ্যাডিনোমায়োসিসের জন্য একদমই কার্যকর কিছু না। এবং এই অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রে যদি পেশেন্টের বয়স কম হয়, ইয়াং এজ হয় এবং তার যদি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নেওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাডিনোমায়োমেক্টমি করি। তবে কারো যদি বয়স বেশি থাকে এবং দেখা যাচ্ছে যে তার মাসিকের বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি সময় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু তার পুরো জরায়ুটি রিমুভ করে থাকি। তবে অ্যাডিনোমায়োসিসের জন্য কিন্তু এখন বন্ধ্যাত্বের সমস্যাটা অনেক বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে এবং যেহেতু মেডিকেল ট্রিটমেন্ট এখানে খুব বেশি কার্যকর নয়, তাই অ্যাডিনোমায়োসিসের সিমটমগুলো দেখা গেলেই আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কারণ আপনার যদি ট্রিটমেন্ট প্রপার সময়ে না হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনি যদি দেরি করে আসেন, তখন ডিম্বাণুর পরিমাণটিও কমে যাবে এবং তখন বাচ্চা উৎপাদনের যে ক্ষমতাটি, সেটা কিন্তু একদম টোটালি হ্রাস পাবে। ভালো থাকবেন সবাই।